জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আমি সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি এবং থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দাদের সঙ্গে কে থাকবেন বলেন? আল্লাহ। আল্লাহ বলেন হে গোলাম আমি তোমারে দুনিয়াতে পাঠাইছি, শুধু তাই পাঠাই আমি তোমাদেরকে তোমাদেরকে কোনো কাজ নাই। আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি পাঠাই নাই। ওরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুনিয়াতে পাঠাইছি। পাঠানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তোমরা নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা। নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবা, আমার কাছে চাইবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেব এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি এবং থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। বান্দার যদি নামাজের হিসাব ঠিক হয় তাহলে সব হিসাব ঠিক, আর যদি নামাজের হিসাব ব্যাঠিক হয় তাহলে সব হিসাব ব্যাঠিক। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে মসজিদে আজান হয়ে যায়, অনেক মানুষ আমরা মসজিদে নামাজ পড়ার জন্য যাই না, সালাত আদায় করার জন্য যাই না রে মুসলমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে গোলাম তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি মালিকের কাছে চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সম্মানী করব এবং আমি পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোন বান্দা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো শূন্য স্থান আছে সমস্ত এই শূন্য স্থানগুলো আমার দয়ার মালিক বলার সঙ্গে সঙ্গে এই সবটুকু জায়গাগুলো সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা মাঝে মধ্যে উঠতে বসতে আল্লাহকে ডাকবো তো বলেন ইনশা, মাঝে মধ্যে ডাক দিব বলেন আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোন বান্দার আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, বান্দার অন্তরের গুনাহগুলো কিরকম ভাবে ঝরে যায়। যেরকম ভাবে শীতের মৌসুমে গাছের পাতা একটা একটা করে ঝরে যায়, তেরকম বান্দার প্রত্যেকের অন্তরের গুনাহগুলো আমার দয়ার মালিক এই ডাকার বিনিময়ে সঙ্গে সঙ্গে আমার দয়ার মালিক জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়বো, কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। ওরে গোলাম, বান্দা যদি ফরজ নামাজ ঠিক মতো আদায় করতে পারে, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। কিন্তু বান্দা দেখবে যখন ফরজ সালাত নামাজ আদায় করেছে, কিন্তু এই ফরজ নামাজের আদায়ের ফাঁকে ফাঁকে বান্দা নফল আদায় করেছে কিনা। বান্দা যখন অতিরিক্ত নফল নামাজ পড়বে, আর এই নফলের পড়ার কারণে যদি ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে, এই নফলের নামাজ দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই নফল নামাজ পড়লে বান্দা আল্লাহর খুব নিকটে চলে যায়। বান্দা কেমন নিকটে চলে যায়, ওই বান্দার হাত আর হাত থাকে না, ওই বান্দার চক্ষু আর চক্ষু থাকে না, ওই বান্দার জিহ্বা আর জিহ্বা থাকে না, ওই বান্দার হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার জিহ্বা আর জিহ্বা থাকে না, ওই বান্দার জিহ্বা আল্লাহর কুদরতি জিহ্বা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফরজ নামাজের যেরকম দাম, নফল নামাজেরও তেরকম দাম। আমরা নফল নামাজ পড়বো তো বলেন ইনশাআল্লাহ, ফরজ নামাজও পড়বো তো বলেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে আফসোস, আজকে আমরা নামাজ পড়ি না, মসজিদে আজান হয়ে যায়, কিন্তু আজকে আমরা মসজিদে যাই না। মহল্লার মধ্যে আজান হয়ে গেলে আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কারণ খুব আফসোস, খুব আফসোস, এই দুনিয়াটা থাকার জায়গা না। এখন যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরকে পরকালে চলে যাওয়া যাবে। ঠিক কিনা কথা বলেন? বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে হলো নামাজের পার্থক্য। যে নামাজ কাজা করলো সে কুফরি করলো। আর আজকে আমরা নামাজ কাজা করি, আমরা নামাজ পড়তে চাই না, মসজিদে যাই না, আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করি না, এবং আমরা নফল নামাজ আদায় করি না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করে করে তোমাদের জীবনটা তোমরা অস্তিত্ব শেষ করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। কার রহমত থেকে? জোরে বলেন আল্লাহর রহমত। আল্লাহর রহমত কেমন?
আমার দয়ার মালিক আমার আল্লাহ বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তওবা করে, তখন আমার দয়ার মালিক ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام كل بني آدم خير القطاعين التوابون. وقال عليه الصلاة والسلام كل بني آدم خير القطاعين التوابون. অর্থাৎ যে বান্দারা গুনাহ করে, আমরা তো সবাই গুনাহগার, ঠিক কিনা কথা বলেন? আমরা কি কেউ বলতে পারবো আমরা জীবনে গুনাহ করি নাই? বলতে পারবো? বলেন, আমরা কেউ বলতে পারবো আমাদের গুনাহ নাই? আমাদের সবার গুনাহ আছে। প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে তারাই হলো সর্বশ্রেষ্ঠ। যখন কোনো বান্দা গুনাহ করার পরে তওবা করে আর আমার দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে চোখের পানি ফেলে, আর ওই বান্দার চোখের পানি যখন গালের নিচে আসে, সঙ্গে সঙ্গে এই গুনার অনুতপ্ত হওয়ার কারণে আমার দয়ার মালিক ওই বান্দাকে নিষ্পাপ শিশু বানায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়বো, তাহলে আমাদেরকে তওবা নসিব হবে রে ভাই। ওরে যুবক মুসলমান, ওরে আল্লাহর গোলাম, কেন নামাজ পড়ি না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়বো না? কেন মসজিদে আল্লাহর ঘরে যাব না? আমরা নিজেকে কেন এত বড়ত্ব মনে করি? আমরা কেন নিজেকে এত অহংকার মনে করি? আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা কেমন মুসলমান, ঠিক কিনা কথা বলেন? আমরা তখনই তো পরিপূর্ণ মুসলমান হতে পারবো যখন আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, ঠিক কিনা কথা বলেন? মুমিন এবং কাফেরের মধ্যে ব্যবধান হলো নামাজ। আর সেই নামাজ যদি আমরা ঠিক মতো না পড়তে পারি, তাহলে আমাদের লাভটা কি? কথা বলেন। তাহলে আমরা কি করব? নামাজ ঠিক মতো পড়বো তো বলেন ইনশাআল্লাহ। বনি ইসরাইলের একজন মহিলা সারাটা জীবন গুনাহ করেছে, অর্থাৎ জেনা করেছে। কি করেছে? কথা বলেন। জেনা করেছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও পয়গম্বর, আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন না? তখন ওই মহিলা বললেন, পয়গম্বর, হযরত মূসা আলাইহিস সালাম ওই মহিলাকে বললেন, তুমি এমন কি গুনাহ করেছো? বলতেছে, আমি জেনা করেছি। কি করেছি? জেনা করেছি। জেনা করার পরে আমার পেটে একটা সন্তান প্রসব করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবেন না? তখন মূসা আলাইহিস সালাম বললেন, এই মহিলা, তুমি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। কি হয়ে যাও? বের হয়ে যাও। কারণ তুমি যদি এখান থেকে বের হয়ে না যাও, মনে হয় আসমান থেকে এই মুহূর্ত আগুন নেমবে, এসে আমাদেরকে ধ্বংস করে ফেলবে। তখন ওই মহিলা আবারও বললেন, ও পয়গম্বর, আল্লাহকে কি আমাকে ক্ষমা করবেন না? আমাকে কি মাফ করবেন না? আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আমি তো জেনা করে ফেলেছি। তখন মহিলা চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে বললেন, এই মহিলা, এই জিবরাইল, তুমি যাও, যায় মূসা পয়গম্বরকে বলো যে ওই মহিলাটাকে কেন ঘুরে দিল। বলতেছে, মহিলাটাকে কান থেকে এই জন্য বের করে দিল
সে জানা করেছে, এ কারণে একটা বাচ্চা প্রসব হয়েছে, আর এটার কারণে ঘর থেকে বের করে দিল। তখন জিবরাইল আলাইহিস সালামকে বলল, তুমি মুসা পয়গম্বরকে কি বলো, এই যে একটা মহিলা জানা করেছে, এটার কারণে আমার দয়ার মালিক তার তো গুনাহ মাফ করতে পারে তওবা করলে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে, সেও তো একটা বড় পাপী। ওই মহিলা তো যেরকম বড় পাপী, কিন্তু তুমি দেখো না যে ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে, সেও তো একটা বড় পাপী। নাউজুবিল্লাহ কোন। শুধু খালি জেনা করেছে, এটার কারণে আমরা মনে করি বড় গুনাহগার, বড় পাপী। কিন্তু আজকে আমরা যে ইচ্ছাকৃতভাবে যুবক ভাইয়েরা নামাজ পড়ি না, এটা কি আমরা নিজেকে কি মনে করি? আমরা বড় পাপী না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করব বলেন? তওবা করব। তাহলে আমার দয়ার মালিক আমাদের তওবা নসিব করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयम कि अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बश। तू कुजा सुन्नते अहमद कुजा, बा मुहम्मद कई बुआत निस्बत तुरा कार शैता मिकुनी नामत ओली कर ओली एलानोते निस्तबर ओली सैयदुल कौनैन खत्मुल मुरसलिन आखिरा मुदबुवद फखरुल अव्वलिन शुदु उजूदश रहमतल लिल आलमीन मस्जिदे उशुद हमारू জমিন। আমরা কোথায় নামাজ পড়বো বলেন? মসজিদে গিয়ে নামাজ পড়বো। কোথায় নামাজ পড়বো বলেন? মসজিদে নামাজ পড়বো। এই জন্য যুবক মুসলমান ভাই, আপনাদের পায়ে হাত দুটো ধরে বলি রে যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজান হয়ে যাবে, মসজিদে গিয়ে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। কারণ 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, আপনি কেমনে নিজেকে ঈমানওয়ালা দাবি করবেন? নিজেকে কেমনে বড়ত্ব প্রশংসা করবেন? এই জন্য আল্লাহর কাছে তওবা করেন। নামাজ যদি কাজা করেন, তাহলে আমার দয়ার মালিক আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা নসিব করে জান্নাত দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। ঠিক কিনা কথা বলেন? কোথায় যাইতে হবে আমাদের? কবরে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। আমাদের আসল ঘর কোনটা কথা বলেন? ফ্ল্যাট, বাসা, বিল্ডিং, অট্টালিকা। আমরা দুনিয়াতে সুন্দর চাকচিক্য বাসা করতেছি, করার পরে আমরা মনে করি এই বাসায় আমরা থাকবো, এত সুন্দর টাইসলা বাসায়। কিন্তু জনাব জিনা, আপনি এই বাসায় থাকতে পারবেন না। ঠিক কিনা কথা বলেন? শানটা মনে করেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। বলেন না, বলেন। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই রইবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। জোরে জোরে বলেন মারহাবা। আমার দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
জোরে বলেন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার হায়াত, আমার মউত সব কিছু কার জন্য বলেন? সব কিছু কার জন্য বলেন? আল্লাহর জন্য। আর যখন আমরা আল্লাহর জন্য হয়ে যাব, দুনিয়ার সমস্ত হাজত আমার দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী থেকে মিটিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। ওরে গোলাম, এই জন্য কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো? এখন যদি চক্ষুটা বন্ধ হইয়া যায়, কিসের এত অহংকার, কিসের এত ভাব, কিসের এত তাকব্বার? এই কপালটা কেন তুমি আল্লাহর জমিনে ঠেকাও না? এত কেন নিজেকে মাস্তানি মনে করি, এত কেন অহংকার মনে করি? বড় বড় ফেরাউন কারণ তো বাংলার জমিনে টিকতে পারে নাই, আর আমরা কেন আল্লাহকে সিজদা দিব না? এই জন্য মাঝে মাঝে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন বলেন? পারবেন? সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো জায়গায় বলেছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব সুতরাং বান্দা, তুমি আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামত অস্বীকার করবেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চক্ষু দান করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাত দান করেছি, আমি তোমাদেরকে কণ্ঠ দান করেছি, আমি তোমাদেরকে জিহ্বা দান করেছি। বান্দা তুমি ভালো কিছু খাবা, চক্ষু দিয়ে বান্দা তুমি কালামুল্লাহ শরীফ দেখবা, কিন্তু বান্দা তুমি দুনিয়ার সব কিছু দেখলা, কিন্তু আল্লাহর কোরআনটা তুমি মাঝে মাঝে দেখতে পারো না। ঠিক কিনা কথা বলেন? এই চোখ দিয়ে কি করি? এই চোখ দিয়ে আমরা মোবাইল দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, গান দেখে, নর্তককে নাচ দেখে। ঠিক কিনা কথা বলেন? বিশেষ করে আমার যুবক ভাইরা এই মোবাইলে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, গান দেখে, সিনেমা দেখে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষুটা দান করলো আল্লাহর কোরআন দেখার জন্য। এই কোরআন হলো হুদাল লিন্নাস, মানুষদের জন্য। বলেন কি কোরআন হেদায়েত? কোরআনে কোনো সন্দেহ আছে বলেন? কোনো সন্দেহ আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, ইহাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো পথ নির্দেশ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়লে আমার দয়ার মালিক দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা নামাজ কাজা করবে, নামাজ পড়বে না, ওই বান্দা যখন কবরে যাইবে, একদিককার পাজর অন্য পাজরে ঢুইকা যাইবে। একটা সাপ না, দুইটা সাপ না, 1 থেকে 99টা সাপ ওই কবরে সবল করবে। নাউজুবিল্লাহ কোন। আর নামাজ পড়লে আমরা অবশ্যই জান্নাতে যাব। যুবক ভাইয়েরা, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো বলেন ইনশাআল্লাহ। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিক নিয়ে কোনো টেনশন নাই। 12 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এমন কোনো বেচারণ প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। জোরে বলেন সুবহানাল্লাহ।
যার যেখানে রিজিক আছে সে সেখানে যাবেই, ধন থাকলে ধন আসবেই, টাকা থাকলে টাকা আসবেই। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর মালিকের কাছে চাইবে, আমার দয়ার মালিক তারে দুনিয়া তো সম্মানিত করবে এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সূরা সূরা বলেন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আল্লাহু আকবার কোন। এভাবে দোয়া করব কার কাছে বলেন? আল্লাহর কাছে, নামাজের মাধ্যমে। কার মাধ্যমে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। হে ইমানদারগণ, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি করো যুবক ভাইয়েরা? 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি এবং থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আমাদেরকে অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জতা, যত খারাপ কাজ আছে প্রত্যেকটা খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ। এই জন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব। তো বলেন ইনশাআল্লাহ। আমরা 2টা হাত তুলে ওয়াদা করি। 2টা হাত তুলেন, সকলেই তোলেন, সকলেই তোলেন না তোলেন। আল্লাহ আমার এই প্রত্যেকটা মুরব্বী বাবাজিরা আল্লাহ আজকে ওয়াদা করলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এবার যুবক ভাইয়েরা হাত উত্তোলন করেন। আল্লাহ আমার যুবক ভাইয়েরা হাত উত্তোলন করেছে, আল্লাহ তারাও 5 ওয়াক্ত নামাজ পড়বে। আই রব্বে কারীম, কোরআন থেকে কিছু কথা বললাম, নামাজের আলোচনা করলাম। আল্লাহ যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে মেনে দুনিয়া এবং পরকালে আল্লাহর জান্নাত ক্রয় করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।